দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠেগুলো এতটাই নরম হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো বানানো কতটাই সোজা। যে কেউ একবার দেখলে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। আর টেস্টের কথা একদম কোনো কথাই হবে না, এত দারুণ টেস্ট হয়েছে। তো একবার হলেও কিন্তু বাড়িতে এরকম ভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আজ আবার একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে মাত্র 5 টাকা সুজি দিয়ে দারুণ একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা খেতে হয় খুবই দুর্দান্ত আর বানানো কিন্তু ভীষণ সোজা। আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন বুঝতেই পারবেন না যে বানানো এতটা সোজা হয়। তাই বলছি পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনাদের দারুণ লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। দেখুন আজকের এই পিঠেটা বানানোর জন্য বাটির মধ্যে আমি 5 টাকা সুজি নিয়ে নিয়েছি। আপনারা যদি একটু বেশি বানাতে চান তাহলে কিন্তু সুজির পরিমাণটাকে বাড়িয়ে নেবেন। এবার আমি এই সুজিটাকে নিয়ে চলে যাব সরাসরি উনুনের কাছে। কড়াইতে সবার প্রথমে দিয়ে দেবো এই বাটি মেপে 1.5 বাটি জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 3 চামচ চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। আপনারা এই সাদা তেলের বদলে ঘিও এখানে দিতে পারেন। এবার আমি এই জলটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি যে বাটিতে 5 টাকা দামের সুজি নিয়েছিলাম সেই সুজিটা আমি দিয়ে দেবো, তবে অল্প অল্প সুজি দিয়ে মেশাতে থাকবো আস্তে আস্তে। একসাথে সুজিটা দিতে গেলে কিন্তু সুজিটা পুরো দলা পাকিয়ে যাবে, এরকম আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে দিয়ে একটা কিন্তু ডো তৈরি করে নেবো আমি। আর এই সময় অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে তলাটা একদম ধরে যাবে। একদম শুকনো একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে সরাসরি একটা থালার মধ্যে নামিয়ে নেব। এখন ডোটাকে হাত দেওয়া যায় এরকম একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা সুজির ডোটা হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে অল্প একটু সাদা তেল মেখে নেব। নিয়ে এবারে এই সুজির ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। সুজির ডোটাকে খুব ভালোভাবে মুথে আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো আবার আমি হাতে অল্প একটু সাদা তেল মেখে নেব। এবার অল্প অল্প করে লেচি আমি কেটে নেব। প্রথমে এবার 2 হাত দিয়ে একটু গোল করে নেব এই লেচিটাকে। এই দেখুন গোল করে নিয়েছি। এবার 2 হাতের সাহায্যে এবার এইভাবে একটু লম্বা করে নেব। লম্বা হয়ে গেছে। এবারে দেখুন আমি কিভাবে এই পিঠেটা তৈরি করছি। এইরকম ভাবে দুটো মুখ জুড়ে নিলাম, নিয়ে এইটা কিন্তু এইভাবে চেপে দিলাম। দেখুন দেখতে কিন্তু সেই ছোট্টবেলা 2 টাকার যে গুজিয়া কিনে খেতাম আমরা মিষ্টি দোকান থেকে, ঠিক সেরকমই কিন্তু লাগছে। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো বানানো কতটাই সোজা। যে কেউ একবার দেখলে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইনও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ডিজাইনটা সবথেকে সোজা। একটা বাচ্চাও কিন্তু এই ডিজাইনটা দেখলে বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা এই পিঠেগুলো তো একদম নরম তুলতেলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এখানে তো আর দেখানোর কিছু নেই, তো আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা সমস্ত গুজিয়া পিঠেগুলো তৈরি করে নিয়ে আমি কড়াইয়ের কাছে চলে এসেছি। এবার আমি এই কড়াইতে দুধটা দিয়ে দুধটা গরম করে নেব। তবে দুধ দেওয়ার আগে এখানে অল্প একটু জল আমি কড়াইতে দিয়ে দেবো, এতে করে দুধটা কড়াইয়ের মধ্যে কিন্তু বসে যাবে না। তো
আমি এই বাটির মধ্যে 500 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। এখন এই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি আগে থেকে। দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন। এখানে আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি। আর সবশেষে দিয়ে দেবো এখানটায় 10 টাকা দামের একটা আমি গুঁড়ো প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এতে করে পিঠেটা কিন্তু আরো বেশি টেস্টি হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাকেও দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পিঠেগুলো এই দুধের মধ্যে। তো এরকম আস্তে আস্তে তুলে তুলে দিয়ে দেবো। সব পিঠেগুলো দিয়ে দিলাম। এবার আমি হালকা একটু নেড়ে নেব। এখন আঁচটাকে জোরে দিয়ে পিঠের সাথে দুধটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, পিঠেটা দুধের সাথে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠেগুলো এতটাই নরম হয় যে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, যে কেউ দেখলে কিন্তু জিভে জল চলে আসবে। আর দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, চামচ দিয়ে চাপতে না চাপতেই কিন্তু ভেঙে যাচ্ছে। স্বাদটা একদম অপূর্ব স্বাদ হয়েছে। প্রথমে যে বললাম যে এতটাই নরম হয় যে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়, সত্যি কথা মুখে দিতেই কিন্তু মিলিয়ে গেল। আর টেস্টের কথা একদম কোনো কথাই হবে না, এত দারুণ টেস্ট হয়েছে। তো একবার হলেও কিন্তু বাড়িতে এরকম ভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে। জানি না এর আগে কখনো আপনারা দেখেছেন কিনা যে এরকম ভাবেও পিঠে বানানো যায়, তাই বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। বাড়ির সকলে খেতে খুবই প্রশংসা করবে আপনার। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আরও একটা কথা বলছি, যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতো টাটা।